নমস্কার, আমি দীপান্বিতা। তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি, যাচ্ছি একটা মিনি ট্রিপে, আর তাও আমার পছন্দের জায়গায়। আমি আর তাতানই বেসিক্যালি যাব। মুখটা দেখে বুঝতেই পারছেন মনের ভিতরটা কত ফুরফুরে। হ্যাঁ, এখন আমরা শিয়ালদাগামী ট্রেনে উঠে পড়েছি। এবার বলি আমরা যাচ্ছি কোথায়। প্রায় 8 বছর পর আমার মামার বাড়ি যাচ্ছি, যেটা অবস্থিত দত্তপুকুরে। ছেলেবেলায় যেতাম, আর গেলে একেবারে আসতে ইচ্ছা করতো না, কিন্তু এখন বড় হওয়া ও বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে জীবনের এই মামার বাড়ি যাওয়ার অংশটা যেন কোথায় হারিয়ে গেছে। আজ 8 বছর পর সেই মামা বাড়ি যাওয়ার ফিলিংসটা মনের মধ্যে ফুরফুর করছে। তাতানের কতটা ফিলিংস হচ্ছে আমি জানি না, কারণ ওর কাছে এটা একেবারেই নতুন। আর তাতান জন্মের পর এই প্রথমবার তার মামা বাড়ি ছাড়া অন্য কোথায় চলেছে। রেলটি যত দ্রুত যাচ্ছে, তার চেয়ে 1.5 গুণ আমার হৃদস্পন্দন ওঠানামা করছে। মনে হচ্ছে কতদিন পর যেন কত প্রিয় একটা জায়গায় বা প্রিয় কিছু মানুষের কাছে পৌঁছাতে চলেছে। এখন শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি। তাতানের বাবা আমাদের সাথে এইটুকুনি পথই যাবে, বাকি পথের দিশারি হলো আমার বোন। ও অনেকক্ষণ আগেই এসে পড়েছে শিয়ালদা স্টেশনে, আমাদের জন্য অপেক্ষা করছিল। তাতানবাবু অনেক দিন পর মিমিকে দেখে মোটে চিনতে পারছে না, কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানেন, এই কোলে উঠতে যাওয়ার সময় যা কান্না, একটু পরে দেখেন তাতানার পাপাকেই তার চিনতে পারছে না। যদিও মনটা একটু খারাপ হচ্ছে, তাতানের বাবাকে রেখে আমরা যাচ্ছি ঘুরতে। যেখানেই যাই 3 লোকে একসাথেই যাই। এই প্রথমবার তাতানের পাপা আমাদের ছেড়ে থাকবে। ও বারবার বলছিল আমারও মনটা বড় খারাপ লাগছে ছেলেটার জন্য। এই যে বিদায় জানিয়ে দিলাম, আবার দেখা হবে 2-4 দিন পর। তাতানের পাপা যাবে আমাদের আনতে। যাই হোক, তাতানের পাপা যাওয়ার সময় একটু কষ্ট হলো, এখন আর মনে একটুও কষ্ট নেই। এখন আমরা খাচ্ছি কাঁচা মিঠে আম। আমি জানেন তো কখনো খাইনি, ট্রেনে উঠেছিল, আমার না ডাউট ফিল হয় যে এরা আদেও কাঁচা মিঠে আম দেবে কি না। ও তো অন্য এমনি আমি কাঁচা মিঠে বলে বিক্রি করছে, কিন্তু না, এটা এতটাই মিষ্টি, লবণটাও যেন এর মধ্যে মনে হচ্ছে এক্সট্রা। তাতানবাবুও খাচ্ছে, ওর মিমি আর আমি তিনজনে। আশেপাশের লোক দেখছি বিভিন্ন ধরনের হকার উঠছে একের পর এক, আর আমরা কাঁচা মিঠে আম খাচ্ছি। এই দেখেন কতগুলো কারেন্ট উঠেছে এখানে। আবার এই দিককার রুটের ট্রেনে না, এই বেলার দিকে উঠলে পরে প্রচুর রকমের হকার পাওয়া যায়, যে ক্লিপ, ওখানে কানের, কখনো স্যান্ডো গেঞ্জি, আরও বিভিন্ন ধরনের খাবার দাবার একের পর এক উঠছে। এখনও প্রায় আপনার 1 ঘন্টার পথ বাকি। মনে হচ্ছে যেন রাস্তা শেষই হচ্ছে না। যদিও আমি মামার বাড়ি এই প্রথমবার ট্রেনে করে যাচ্ছি, এর আগে যতবারই গেছি আমরা বাসে করে গেছি মা বাবার সাথে, কিন্তু এই ট্রেনে করে প্রথমবার। এই যে দীর্ঘ 8 বছর অপেক্ষার পর চলে এসেছি আমার মামার বাড়ি স্টেশনের কাছাকাছি, একেবারেই কাছেই এসে পড়েছি। এইবার নামবো। নেমে পড়েছি আমরা ট্রেন থেকে। উফ, কত বছর পর এই স্টেশনটার নাম দেখতে পাচ্ছি জানেন তো। আগে ছেলেবেলায় মা বাবার সাথে খুবই আসতাম, আর আমার বড় আসতেও ভালো লাগতো, কিন্তু একটা সমস্যা, আমি আমার মা বাবাকে ছেড়ে আবার মামা বাড়ি আসতে পছন্দ করতাম না। আমার ভাই একা একা এসে থাকতো, আমি আবার থাকতাম না। সে যাই হোক, সে অন্য কথা। এই গুটি গুটি পায়ে এখন যাচ্ছি অটো বা টোটো কিছু একটা ধরে, জাস্ট 5-2 মিনিটের রাস্তা, গেলেই পৌঁছে যাব। এইখানে আবার হাঁটতে পথে দেখা হয়ে গেছে আমার বোনের বান্ধবীর সাথে, তা ও দুটো কথা বলে নিচ্ছিল। কিন্তু বিশ্বাস করেন, টেম্পারেচার অনেক হাই। মামার বাড়ি যাওয়ার আনন্দ যেমন আছে, গরমের তৎপরতায় আমরা পাগল হয়ে যাচ্ছি। এই যে এসে পড়েছি। এই রাস্তাগুলো বড় চেনা, ট্রেন লাইনের অত রাস্তা আমি চিনি না। যাই হোক, কিন্তু এই রাস্তাগুলো ছেলেবেলায় আমার মাসির ছেলেদের সাথে সারাক্ষণ দৌড়িয়ে বেড়াতাম। আর এখন কত বড় হয়ে গেছি, আমার ছেলেই এসে পড়েছে মামার বাড়ি ঘুরতে। এই যে এইখানে একটা পুকুর ছিল, আমার মামার বাড়িতে কালী পুজো হলে ওই পুকুরেই হতো বিসর্জন।
আর এই দোকানটা ছেলেবেলায় কত এসেছি, এটা আমাদের অনেক পুরনো মানে একটা মিষ্টির দোকান আর কি। এই যে এসে পড়েছি, এই যে গলির মুখে নামিয়ে দেবে, আর কিছুটা পথ হেঁটে গেলেই মামার বাড়ির রাস্তা। ছেলেবেলায় এই রাস্তাটায় যখনই আমি আসতাম আমার মনের মধ্যে কেমন একটা উত্তেজনা সৃষ্টি হতো জানেন তো। এখন বড় হওয়ার সাথে সাথে উত্তেজনাটা কমলো, কিন্তু মনটা ভারী খুশি লাগছে। আরও বেশি গর্ব মনে হচ্ছে যখন নিজের ছেলেকে সেই জায়গাটা ঘোরাতে এনেছি। আর আসতেই পাড়ার সকল মামি কাকি যত ছিল সকলেই জিজ্ঞাসা করছে, বাবা সেদিনকার তো মেয়ে, তোর বিয়ে হয়ে আবার বেবিও হয়ে গেল, বিয়েটা কবে হলো? যেহেতু আমার মা অনেকটাই ছোট বয়সে বিয়ে করেছে, তাই এদের সকলের কাছে আমার মা না একেবারে ছোট মেয়েটি রয়ে গেছে, বুঝেছেন তো। তার মেয়ে আমি, মানে বিরাট ব্যাপার একটা। ওই যে কথা বলতে বলতে আমার মামিমুনি এসেও গেছে, আর তাতানের তো ভীষণ প্রিয় দিদান হলো আমার মামি। এই যে ঘরে ঢুকে পড়ি, ভীষণ রকম গরম লাগছে, এবার একটু ঠান্ডা হয় তারপরে দেখা হচ্ছে একটু পরে। ঢোকার আগেই দেখেন আম গাছে কত আম, আমার মামি প্রচণ্ড গাছ ভালোবাসে, চারোদিকে গাছ। এখন যে রুমে বসে আছি ঠিক তার উল্টো পাশে এই দেখেন, ওই যে জুম করলেই লিচু হয়ে যাচ্ছে কত। আমার মামার বাড়ির এইদিকে অবশ্যই লিচু আম কাঁঠাল প্রচুর পরিমাণে হয়। যাই হোক, আমি লিচু দেখি এবং টিফিন খাই আর ওদের সাথে গল্প করি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর দুপুরের এই যে আজকে যেহেতু শনিবার ছিল তাই নিরামিষ। আর কমেন্ট শেয়ার লাইকের মাধ্যমে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।